আজকের সকালটা মোটামুটি মন ভালো করাই। কারণ আজকের হচ্ছে পূজার পরের দিন। মা বলল, "রেমুকে দেখবি চল কেমন সেখানে বসে আছে মাদুরের ওপর।" তো আমি তাড়াহুড়ো করে দেখে নিলাম ওকে। তারপর কিছু শিউলি ফুল কুড়িয়ে এনেছিলাম। এটা একটা আলাদা গাছের, সেজন্য আলাদা করে রেখেছি। এদিকে বিস্কিট বের করতে রেমু এসে হাজির। তো বাবা অর্ধেক ভেঙে দিয়েছিল একটা বিস্কিট থেকে, সেটা ওকে দিলাম। আরেকটা বিস্কিট যেটা পুরোটা ছিল সেটা থেকেও প্রায় বেশিরভাগটা ওকেই দিয়েছি। জানোই এখন আমি আর তেমন বিস্কিট খাইই না, ওর জন্যই মূলত বের করি। তো ওকে বিস্কিট দেওয়া হয়ে যেতে ঝটপট বইটা পড়ে নিলাম। নেওয়ার পরে এরকম ঢং করে বসেছি। নতুন পোশাক পরলে না আমার এরকম একটু ঢং বেড়ে যায়, বুঝলে তো। এদিকে মা আজকের আলু ভাজা করেছে। তো আলু ভাজা মুড়ি মানে শীতের সকালে কত সুন্দর একটা খাবার, ভেবে দেখো। আমার তো বেশ পছন্দের। এদিকে আমার খাওয়া দাওয়ার মাঝামাঝি পর্যায়ে মা বলছে, কাঁকড়া দেখবি তো আয়। ওই যে জেঠু যে কাঁকড়াগুলো দিয়েছিল গতকাল রাত্রে, সেগুলোই মা আজকে সকালে ভাঙছে। তো রেমু ওখানে গিয়ে হাজির। ও এগুলোর কিছুই খাবে না, তবুও বসে দেখবে। এদিকে সময় মতো ওষুধ খেয়ে নিলাম। আর বাবা এই যে রুটি নিয়ে এসছে আজ। যাই হোক, তারপর গাছের গোড়ায় দেওয়ার জন্য কী সব এই যে ভিজিয়েছে আমি ঠিক জানি না। আনন্দের রুটি তো খেতে আরম্ভ করে দিয়েছি ঠিকই, কিন্তু এই যে দুটো রুটি এটা আসলে ওই জেঠু পাঠিয়ে, জানো তো, মা বলল। যাই হোক, এরকমভাবেই অনেকে অনেক রকম আমাকে ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি, অনুভব করতে পারি। তো তারপর একটা ভিডিও করার ছিল। আর এদিকে সকালে যে ফুলগুলো কুড়িয়েছিলাম সেগুলোর ছবি এই যে দেখো, শিউলি ফুল। তারপর রোদের কাছে বসে এরকম একটা ঢং করছি। মনে হলো যে আমার সেই তরাট গাছটা যে ছোট্টটা, সেটার কাছ থেকে একবার ঘুরে আসি, দেখি একটা ফুল হয়ে আছে। মা সকালে নিয়ে গেছে 5টা, আরও একটা দেখেনি। তারপর এখানে ইনডোর প্ল্যান্টটার কাছে দেখে সেই সুপারিটাতে ছিল, সেটা নিয়ে চলে এসেছি। কী কাজে লাগবে নাকি ভগবান জানে, তবুও নিয়ে চলে এসেছি আর কি স্নান শেষে। তারপর এগুলো ভেবেছিলাম তুলসী পাতা, কিন্তু না, তুলসী পাতার মধ্যে অন্য একটা কি জংলি গাছ। যাই হোক, ফেলে দিয়েছি। আর এই ফুলটা তারপর ঝটপট তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে রোদটা এত সুন্দর লাগছে, কি বলবো। আমার জানো তো শীতকালে রোদটা এত বেশি পছন্দের, কি বলবো আর কি। শীতকালের রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বললেও বিরক্ত কাজ করে না, ভালোই লাগে বেশ রোদ পোহাতে। যাই হোক, ফুলটা এত ছোট্ট আর এত ভালো লাগছে। তারপর আর কি এরকম ঢং করে একটু ছবি তুলছি। আজকের মন মেজাজটা মোটামুটি ভালো বলা চলে। তো ঘরে এসে তারপর ঝটপট ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিচ্ছি। আর এটা দেখো, সেই ছোট্ট ফুলটা যেটা গতকাল মা কুড়িয়ে ভুলে লেগে গিয়েছিল, আজ সেটা ফুটে গেছে। যাই হোক, মার গা লেগে পড়ে গিয়েছিল গাছ থেকে। এই যে দেখেছো, সবগুলো ফুল একসাথে। যাই হোক, বাবার জন্য ফুল রেখেছি, বাবা সেটা পরে দেবে। আর আমি আমার ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুল দিতে দিতে জানো তো, আমি মনের আনন্দে কত কিছু যে ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবার সেটা কোনটা পূরণ করা উচিত, কোনটা অনুচিত, সেটা ঠাকুর জানেন। যাই হোক, বেরিয়ে দেখি মায়ের এখানে ভাত তরকারি বাড়া প্রায় শেষের দিকে। ঝটপট সব কিছু রেখে দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু দোলনায় ঝুলছিলাম। তারপর এখানে ফুলের গাছটা দেখলাম। তারপর ঘরে গিয়ে বাবা যে ফুল দিয়েছিল সেটা একবার ছবি তুলে নিয়ে এখানে একটা বই বের করেছি, যেখানে আমার গল্প আর কবিতা বেরিয়েছিল যখন ক্লাস 8-এ পড়তাম। তারপর একটুক্ষণ ঘুমানোর পর উঠে বিকেলবেলা ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই রিংটা আমাকে আমার এক বান্ধবী গিফট করেছিল, জানো তো। কিছু কিছু জিনিস থেকে যায়, কিন্তু মানুষ আর জীবন থাকে না। যাকে, চকলেটটা খেয়ে নিলাম। মা বাবা কেউ খাবে না বলছিল। এদিকে রেমু রান্নাঘরে বসে আছে। আমরা সবাই বাদাম ভাজা মুড়ি খেয়েছি। এই বাদাম ভাজাগুলো শেষে এমনি খেয়েছি কয়েকটা। চা গরম ছিল বলে তখন খাইনি, খানিকটা পরে খেলাম। সময় মতো ওষুধও খাওয়া হয়ে গেল। আর এদিকে রেমু এসে হাজির। সেই আবার মাদুরের কোণে শুয়ে পড়েছে। ওর যে কী প্রিয় এই জায়গাটা, সেটা একমাত্র ওই ভালো বলতে পারবে। তারপর বাবা বাজার থেকে এসে কিছু কাজ করছিল। রাতে সয়াবিনের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম, অল্প মুড়ি খেলো। চলো টাটা।